আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, দুনিয়াতে যারা কুফরি করেছে, আমি আল্লাহ যারা আমাকে অস্বীকার করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আমার কোরআনের পথে বাধা প্রদান করেছে। ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, আদাল্লা আমালাহুম, দুনিয়াতে তারা যে আমলগুলা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम আমলগুলো ধুলোর মতো বরবাদ করে দেব। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলেছে খবরদার কোরআনের পথে বাধা দিও না। এখন আল্লাহর নবীজি কোরআন প্রচার করত আর মক্কা নগরীতে বাধা দিত। সর্বপ্রথম যে বাধা দিয়েছে তার নাম হলো আবু জাহেল। বলেন ঠিক কিনা? সকলে বলেন ঠিক কিনা? আবু জাহেল কোরআনের কাজে বাধা প্রদান করেছে। ভাইরা বন্ধুগণ আমার, আবু জাহেল যখন কোরআনের পথে বাধা দিয়েছে, মক্কার অনেক কুফার কাফেরগুলা আল্লাহর নবীজির কোরআনের পথে বাধা প্রদান করতে শুরু করলো। একান্ত উপস্থিতি ভাইরা বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেবেন। আবু জাহেল যখন আল্লাহর নবীজিকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আবু জাহেলের অত্যন্ত কাছের একজন বন্ধু, নাম হলো তার সুরা ইবনে আহমদ। এই সুরা ইবনে আহমদ ওই সময় কাফের ছিল। পরবর্তীতে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে আমার নবীজির পরে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা বাবা জিরামান গভীর মনোযোগ দেবেন। সুরা ইবনে আহমদ আবু জাহেলকে একদিন ডাক দিয়ে বলতেছেন, আমার কলিজার টুকরা বন্ধু, বন্ধু রে, আমি আজকে তোমার কাছে জানতে চাই কেন তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনের কাছে বাধা প্রদান করো। নবী মুহাম্মদ তো ভালো মানুষ, কোরআনের কথাগুলো মানুষের সামনে বলে, নিজের বানিয়ে বানিয়ে কোনো কথা তো মানুষের কাছে বলে না, এক আল্লাহর কথা বলে। ও আবু জাহেল রে, আমার কলিজার টুকরা বন্ধু, কেন তুমি নবী মুহাম্মাদের এই কোরআনের পথে বাধা প্রদান করো? আমি তোমার বন্ধু, আমার কাছে বিষয়টা একটুখানি বলো। ভাইরা বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেবেন। যেই মাত্র সূরা ইবনে আহমদ এই কথাখানা বলেছে, আবু জাহেল মুখের ভিতরে একটা আঙ্গুল দিয়ে ইশারা করে ডেকে দিয়ে বলছে, বন্ধুরে শোনো, খবরদার খবরদার তোমার জবান দিয়ে আর এই কথাটা উচ্চারণ করো না। তার কারণ হলো দেওয়ালেরও কান আছে, তোমার এই প্রশ্নটা যদি কেউ শুনে ফেলে আমার কাছে আবার আরেকজন করতে পারে, সুতরাং এই প্রশ্নটা তুমি করবে না। ও বন্ধু চলো তুমি আর আমি মিলে একটা গোপন কামরার ভিতরে চলে যাই। বন্ধুগণ আমার, বন্ধুগণ ভালো করে মনোযোগ দেবেন। আবু জাহেল তার বন্ধুকে নিয়ে একটা গোপন কামরার ভিতরে যাওয়ার পরে আবু জাহেল তার বন্ধু সূরা ইবনে আহমদকে ডাক দিয়ে বলছেন, বন্ধু শোনো, তাড়াতাড়ি ঘরের দরজাগুলো বন্ধ করো, জানালাগুলো বন্ধ করে দাও। সূরা ইবনে আহমদ দ্রুত গিয়ে ঘরের দরজা জানালাগুলো যখন বন্ধ করেছে, আবু জাহেল ডাক দিয়ে বলেন, বন্ধু তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি কেন নবী মুহাম্মাদের এত বিরোধিতা করি। ও বন্ধুরে, নবী মুহাম্মদকে আমি তিনটা কারণে এই পৃথিবীর জমিনে আমি তাকে বাধা প্রদান করি। সকলেই মিলে বলেন কয়টা কারণে বাধা দেয়? সকলেই বলেন কয়টা? ভাইরা বন্ধুগণ আমার, সূরা ইবনে আহমদ ডাক দিয়ে বলেন, বন্ধু মুহাম্মদ এমন কি অন্যায় করেছে ওই তিনটা কাজের জন্য তুমি তাকে বাধা প্রদান করো? আবু জাহেল ডাক দিয়ে বলছেন, বন্ধু শোনো, আমি আসলে মুহাম্মদকে ব্যক্তিগতভাবে জানি সে ভালো মানুষ, কিন্তু আমি তাকে এই জন্য বাধা দেই। তার কারণ হলো, ও বন্ধুরে, আমরা এই মক্কার পার্লামেন্টে বসে আছি, মক্কার লিডার হলাম আমরা ক্ষমতায় থাকাকালীন আমাদের অর্থ টাকা পয়সা কম, বাপ দাদার এত সম্পত্তি নাই যে সারাটা জীবন বসে বসে খাবো। ও বন্ধুরে, আমরা করি কি, জনগণ যারা তাদের কাছ থেকে চাঁদা উঠিয়ে খায়, জনগণ যারা তাদের অর্থ টাকা পয়সাগুলো আমরা লুণ্ঠন করি। আমাদের যে একখানা বিশাল বাহিনী রয়েছে, সরকারি বাহিনী, এই বাহিনীটা দিয়া আমরা মানুষের বাড়ি থেকে লুণ্ঠন করে তাদের সম্পদগুলো নিয়ে আমরা ফুটানি করি। ও বন্ধুরে, যেই মাত্র নবী মুহাম্মদ একটা বারের জন্য এই কোরআনের ময়দানে কথা বলার সুযোগ পেয়ে যাবে, মানুষগুলোকে বলবে যে এই কাজটা তোমাদের করতে হবে, কোরআনের কাছে মানুষ আসলে জানতে পেরে যাবে যে কোরআনের বিধানগুলো কত চমৎকার। ও
ও বন্ধুরে, নবী মুহাম্মদ যদি একবার মক্কায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই মুহাম্মদ যখন তার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, কোরআন দিয়ে মক্কা পরিচালনা করবে, কোরআন দিয়ে সমাজের থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যখন সংস্কার করবে, আমরা যে চোর সাধারণ মানুষের টাকা পয়সা আমরা লুণ্ঠন করেছি, নবী মুহাম্মদ কোরআনের বিধান অনুযায়ী লোকজনের সামনে আমাদের হাত কেটে আমাদের শরীর থেকে আলাদা করে দেবে। বলেন ঠিক কিনা? ভাইরা বাবাজিরা আমার, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরা বন্ধু, নবী মুহাম্মদকে আমি এই জন্য বিরোধিতা করি, তার কারণ হলো আমরা যে অর্থ টাকা পয়সাগুলো লুণ্ঠন করেছি, যদি মুহাম্মদ ক্ষমতায় আসে তাহলে আমাদের হাত কেটে নেবে। মক্কার অসংখ্য নেতা রয়েছে, তাদেরও হাত কাটা যাবে, এই জন্য আমরা বিরোধিতা করি। ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনের ময়দানে বর্তমান সময় যারা বাধা প্রদান করতেছে, ওই সময় আবু জেহেল বাধা দিয়েছিল মানুষের টাকাগুলো সাদাবাজি করার উদ্দেশ্যে। বলেন ঠিক কিনা? সকলেই বলেন ঠিক কিনা? এখন যারা এই কোরআনের ময়দানে বাধা প্রদান করে, ভাইরা বন্ধুরা আমার, খোঁজ নিয়ে দেখেন বাজার থেকে সাদা খাওয়ার জন্য বন্ধ করেন। ঠিক তো নাকি? এই বাজারের ভিতর থেকে খোঁজ নিয়ে দেখেন তারা মানুষের টাকা পয়সাগুলো কি করে হাতানো যায়, এই জন্য কোরআনের বিরোধিতা করে। কোরআনের ময়দান থেকে মানুষ কথা বললে তাদের সাদাবাজি বন্ধ হবে। বলেন ঠিক কিনা? সুতরাং ওই জামানায় আবু জেহেল কোরআনের বাধা দিয়ে যেমন জাহান্নামী হয়েছে, বর্তমানেও কেউ যদি আল্লাহর কোরআনের পথে বাধা প্রদান করে, আবু জেহেলের সাথে খাপে খাপ মমতাজের বাপ মরার পরে বুঝতে পারবে কতটুকু ক্ষতি আর কতটুকু লাভ। বলেন ঠিক কিনা? ভাইরা বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেবেন। এই সূরা ইবনে আহমাদ ডাক দিয়ে বলছেন, বন্ধু বুঝতে পারলাম নবী মুহাম্মাদের তুমি বিরোধিতা করো, একটা কারণ পেলাম, পরের কারণটা বলো। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, বন্ধু শোনো, আমরা প্রত্যেক বছর ওই কাবার চত্বরে একটা বিশাল আকারের আমরা একটা মেলার আয়োজন করি। ওই মেলায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর নারীগুলোকে আমরা নিয়ে আসি নাচানোর জন্য। ও বন্ধুরে, যখন রাত হয়ে যায়, নারীদের শরীরের কাপড়গুলো খুলে উলঙ্গ করে কাবার চত্বরে তাদেরকে দিয়ে নাচ গান করায়, আর আমরা বিভিন্ন জায়গা থেকে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের মদগুলো ঢক ঢক করে কিনতে থাকি। যেই মাত্র রাত গভীর হয়ে যায়, ও বন্ধুরে, আমাদের হালাল স্ত্রী বাড়িতে আসে, কিন্তু এই নর্তকীদের নাচ দেখে ওই হালাল স্ত্রী আর ভালো লাগে না। ওই দিন আমরা করি কি, ওই নারীদেরকে এক একজন পছন্দ করে ধরে ধরে গোপন কামরার ভিতরে চলে যাই, সারাটা রাত ধরে তাদের সাথে যা ইচ্ছা তা করে আমরা মজা নিতে পারি। ও বন্ধুরে, আজকে যদি মুহাম্মদ এই মক্কার ভিতরে কালিমার দাওয়াত দিতে দিতে যদি মানুষগুলো মুসলমান বানাতে থাকে, এই মানুষগুলো বুঝে যাবে যে নারীদের সাথে সম্পর্ক স্থাপন করলে তাদেরকে রজম করা হবে, কোরআনের বিধান অনুযায়ী তাদের হত্যাও করা হতে পারে, তাদের মাটিতে পুঁতে ফেলা হবে, তাদের ভিতরে এমনি ভাবে তাদের উপরে চাবুক দিয়ে আঘাত করা হবে। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, ও বন্ধু, আমি এমনি ভাবে ওই নবী মুহাম্মাদের বিরোধিতা করি, এই জন্য তার কারণ হলো একবার যদি মক্কার ভিতরে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজের ভিতরের নেতায় আমরা যারা আছি, আমাদেরকে মঞ্চে দাঁড় করিয়ে আমাদের মাথাগুলো শরীর থেকে মুহাম্মদ আলাদা করে দেবে। সুতরাং এখনো পর্যন্ত যারা কোরআনের পথে বাধা দেয়, একটুখানি খোঁজ নিয়ে দেখবেন তাদের চরিত্রের ঠিক নাই। আসতে বলছেন কেন? জোরে বলেন ঠিক কিনা? 16 বছর বলতে পারেননি, এখন যদি ঠিক না বলতে পারেন তার বলবেন কখন? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেবেন। এখন যারা দেখবেন কোরআনের পথে বাধা প্রদান করতেছে, এই মানুষগুলো আসলে তাদের চরিত্রে ঠিক নাই, তারা চায় নারী নিয়ে নাচ গান করতে। বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন আসলে তো নাচ গান বন্ধ হয়ে যাবে, কনসার্ট বন্ধ হয়ে যাবে, ওই বিভিন্ন জায়গায় গিয়ে নারী নিয়ে তো রাত্রযাপন করা যাবে না। ভাইরা বন্ধুরা আমার, সূরা ইবনে আহমাদ বলতেছেন, উস্তাদ আমি বুঝতে পেরে গেছি কেন তুমি মুহাম্মাদের কোরআনের পথে বাধা প্রদান করো। ভাইরা বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেবেন। এই সূরা ইবনে আহমাদ ডাক দিয়ে বলছেন, বন্ধু 3 নম্বর কারণখানা যদি একটি বলতে তাহলে বড় ভালো হয়। সূরা ইবনে আহমাদের কথা শুনে আবু জেহেল ডাক দিয়ে বলছেন, বন্ধু শোনো,
ওই নবী মুহাম্মাদের বিরোধিতা করি। 3 নম্বর কারণ হলো আমরা সমাজে এত অন্যায় করেছি, এত জুলুম করেছি, এত দুর্নীতি করেছি। একটাবার যদি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে নবী মুহাম্মদকে যদি আমরা নির্বাচন দিয়ে সামনের দিকে যাওয়ার রাস্তাখানে একবার তৈরি করে দেই, এই মক্কা নগরীর প্রত্যেকটা মানুষ নবী মুহাম্মাদের মার্কার উপরে সিল মারবে। বলেন ঠিক কিনা? আর মাত্র নবী মুহাম্মদ ওই পার্লামেন্টে চলে যাবে, সারাটা বছর ধরে যত অন্যায় করেছি, অপকর্ম করেছি, কোরআন অনুযায়ী আমাদেরকে ডাক দেওয়া হবে। ডেকে বলবে, কেন তোমরা সমাজের ভিতরে অন্যায় জঘন্য কাজ করেছো, সমাজের মানুষগুলো লুণ্ঠন করেছো, একতলার উপরে বালি তুলতে গিয়ে 5 তলার সমান খরচ তোমরা নিয়েছো, ঠিক কিনা? ভাইরা রে, বন্ধুরা আমার, করোনার সময় বড় বড় নেতাদের বাড়ির খাটের তলায় তেলের গোডাউন পাওয়া গিয়েছে, ঠিক কিনা? চালের গোডাউন পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত দুদক যখন বিভিন্ন জায়গায় বড় বড় নেতার বাড়িতে একটিবার করে চলে যায়, অভিযান যখন চালায়, দেখা যায় একা একা 1 নয় 2 নয় 35,000 কোটি টাকা পর্যন্ত নিজের পকেটে ঢুকিয়েছে। বলেন ঠিক কিনা? যেই মাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, সূরা ইবনে আহমদ তুমি শোনো, নবী মুহাম্মদ যদি একবার পার্লামেন্টে চলে আসে, তাহলে কোরআনের আইন অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন অনুযায়ী বিচার হবে। কোরআন দিয়ে যারা বিচার করে না, ওই মানুষগুলো হলো কাফের। সুতরাং আপনি নামাজ পড়েন, রোজা পালন করেন, আবার একজন আছে প্রতিদিন রাতের বেলায় নাকি 70 রাকাত নামাজ পড়ে। ও বেটার নামটা কি? ওর নামটা আমি আর বলতে চাচ্ছি না, পালায়ন করেছি। মাঝে শুনলাম যে একটা স্ট্যাটাস দিয়েছে, বাকি জীবন ওই মক্কা মদিনায় আল্লাহর ইবাদত বন্দেগী করে পার করে। এই সুবহানাল্লাহ কি কোনো কাজ হবে? সকালে বলেন কাজ হবে? সারা জীবন ধরে আপনি মানুষের ধন সম্পদ, টাকা পয়সা নিজের মনে করে খরচ করেছেন, আর এখন আল্লাহর সামনে গিয়ে যখন সিজদা দেবেন, আল্লাহ বলবে, শালার শয়তান, আগে ওই মানুষগুলো টাকা পয়সা তুই গুনে গুনে দিয়ায়, ওগের গুনে গুনে টাকাগুলো দিয়ায় আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ বলছে, আমার ইবাদত বন্দেগী না করলে আমি মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি একজন নষ্ট করে, প্রত্যেকটা মানুষ যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবে না। সকলে বলেন ঠিক কিনা? ভাইরা, বাবাজিরা আমার, সূরা ইবনে আহমদ বলতেছে, বন্ধু বুঝতে পারলাম মুহাম্মদ যদি ক্ষমতা যায় তাহলে আমাদের জারি জুরি শেষ, তাহলে কি হবে? আবু জেহেল ডাক দিয়ে বলছে যে সব কিছু বুঝিয়ে আমাদেরকে রাতের বেলায় পলায়ন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদম খাবে খাবে মিলে গেল। দীর্ঘ 16-17টা বছর ধরে যারা নৈরাজ্য চালিয়েছে, এই পৃথিবীতে এমন একটা ইতিহাস দ্বিতীয়বার খুঁজে পাওয়া যায় না। পার্লামেন্টের সমস্ত এমপি মন্ত্রীগুলো রাতের অন্ধকারে সম্পদ দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল কতটা দুর্নীতিবাদ ছিল ওরা। এখনো পর্যন্ত কোরআনের পথে বাধা দেবে যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের সতর্ক করলাম, খবরদার তোমরা কোরআনের পথে বাধা দিও না। যদি তোমরা কোরআনের পথে বাধা দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম ভালো কাজগুলোকে আমি আল্লাহ তাআলা ধুলার মতো উড়িয়ে দেব। পড়েন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গেল যারা আল্লাহর পরে ঈমান আনি নাই তাদের কথা। কিন্তু বর্তমান সময়ে খুঁজে পাওয়া যায় টুপিওয়ালারা শয়তান। আমি ভুল বললাম নাকি? একটু জোর দিয়ে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে দেখেন তো মারামারি করে কতজন মারা গেল, তারা কোনো একটা দলের লোক তো নাকি? জানা ওই দল করলো, ওই দল করার পরে আর একজনকে হত্যা করতে পারে, এর থেকে জঘন্য অপরাধ পৃথিবীতে আর কি কিছু হতে পারে? সকলে বলেন হতে পারে? তার মানে বোঝা গেল শুধুমাত্র কাফেরদের ভিতরে শয়তানের জন্ম হয় না, মাঝে মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাদের ভিতর থেকেও শয়তান তৈরি হয়। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটুখানি গভীর মনোযোগ দেবেন। আজকের আপনাদের সামনে একজনের ইতিহাস তুলে ধরতে চাই। ও ভাইরা, বন্ধুরা আমার, একটুখানি গভীর মনোযোগ দেবেন। নবীজি
যখন দুনিয়া থেকে উপাদ গ্রহণ করে বিদায় হয়ে গেলেন, আবু বকর ইসলামী খিলাফত কায়েম করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পরিচালনা করলো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব তারা যখন ইসলামী খিলাফত অনুযায়ী দেশটা পরিচালনা করলো, এই চারজন সাহাবী যখন মারা গিয়েছিল, এই পৃথিবীতে আবার আরেকটা নতুন করে খিলাফত কায়েম হয়েছিল। একবার জবান খুলে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু ইসলামের ইতিহাসের ছাত্র, তাই আপনাদেরকে ইনফরমেশন গুলো দেওয়া, একটুখানি গভীর মনোযোগ দেবেন। ওই সময় নতুন করে আবার যে খিলাফত কায়েম হলো, ওই খিলাফতের নাম ইসলামের ভাষায় উমাইয়া খিলাফত। এই উমাইয়া খিলাফতের জবরদস্ত একজন, ভাইরা আমার, বন্ধুরা আমার, শাসক, তার নাম হলো খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। নাম বলেন আব্দুল মালিক ইবনে, সকলে বলেন আব্দুল মালিক ইবনে। এই আব্দুল মালিক ইবনে মারওয়ান বিশাল মুসলমান সাম্রাজ্যের মালিক। এই আব্দুল মালিক ইবনে মারওয়ান চিন্তা করতেছে, আমার এই বিশাল সাম্রাজ্যটাকে যদি একটু দেখে শুনে রাখতে হয়, একজন শক্তিশালী সিপাহ সালারের দরকার, বলেন ঠিক কিনা? সে তার বিশাল সৈন্যবাহিনী থেকে বাছাই করে করে গরিব ঘরের একজন সন্তান, সে আবার কোরআনের হাফেজ, করেন সুবহানাল্লাহ। সে কোরআনের হাফেজ। ভাইরা বন্ধুরা আমার, নামখানা হলো তার হাজ্জাজ বিন ইউসুফ। নামখানা হলো তার হাজ্জাজ বিন ইউসুফ। গভীর মনোযোগ দেবেন। এই হাজ্জাজ বিন ইউসুফ, ভাইরা বন্ধুরা আমার, তাকে বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান ডাক দিয়ে বলেন, ও আমার সভাসদের লোক, শোনো, আজকে থেকে আমি তোমার পরে খুশি হয়েছি, আর খুশি হয়ে তোমাকে আমি আমার এই বিশাল মুসলিম সাম্রাজ্যের ভিতর থেকে আমি তোমাকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়ে গেল হাজ্জাজ বিন ইউসুফ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাইরা বন্ধুরা আমার, পাগড়িওয়ালা একজন ব্যক্তি। ভাইরা বন্ধুগণ আমার, খেয়াল করে দেখবেন, মানুষের চরিত্র হয় দুই রকম। ক্ষমতায় আসার আগে আপনার বাড়িতে হাঁটতে হাঁটতে জুতো ক্ষয় হয়ে যাবে, খানিকদিন পরে শুরু হবে। আপনার বাড়িতে আসবে আর আপনি আমি স্লোগান দেবো, উনি উমুক লোকের চরিত্র ফুলের মতো পবিত্র। খোঁজ নিয়ে দেখা যায় আমবাগানে গাঁজা খায় পাঁচক। ভুল বললাম নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটুখানি গভীর মনোযোগ দেবেন। মানুষজনগুলো ক্ষমতায় আসার আগে একরকম, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে স্বৈরাচার হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের হাফেজ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই হাজ্জাজ বিন ইউসুফ যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেল, লোক লস্করের অভাব নাই, অস্ত্র, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। যখন বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান দেখতো তার বিপক্ষে কোনো মানুষ কোনো ময়দানে কথা বলতেছে, হাজ্জাজ বিন ইউসুফকে বলতো, যাও যাও যাও, তোমার ওই বিশাল বড় বাহিনী ব্যবহার করে এই মানুষদেরকে ওইখান থেকে দমন করে দিয়ে আসো। হাজ্জাজ বিন ইউসুফ তার পুলিশ বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে ওই নিরীহ মানুষগুলোকে হত্যা করে ওখান থেকে তাদেরকে একদম সমূলে ধ্বংস করে দিয়ে দেয়। ভাইরা বন্ধুরা আমার, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এই হাজ্জাজ বিন ইউসুফের পরে বড় খুশি হয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফকে ডাক দিয়ে বলছেন, শোনো, তুমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি আমি তোমাকে এমন একটা জায়গায় প্রেরণ করতে চাই, যে জায়গায় মুসলমানরা মাঝে মধ্যে আমি খলিফা আমার কথাও তারা পালন করতে চায় না। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বলছে, ও হাজ্জাজ বিন ইউসুফ, আর দেরি করো না, যাও, চলে যাও। ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেবেন। ও বন্ধুগণ আমার, হাজ্জাজ বিন ইউসুফ যখন দায়িত্ব প্রাপ্ত হয়ে গেল, এই হাজ্জাজ বিন ইউসুফের একটা পরিচয় নেন। ভাইরা বন্ধুরা আমার, তৎকালীন সময়ে তায়েফ নগরীতে 661 খ্রিস্টাব্দে এই হাজ্জাজ বিন ইউসুফ একটা পরিবারে জন্মগ্রহণ করলো। তার আব্বার নাম ইউসুফ ইবনে আল হাকাম, আর মায়ের নাম হলো বিবি ফারিয়া। বিশাল গরিব একটা সংসার, ওই পাথরগুলো মাথায় করে বয়ে বয়ে রাজনীতির কাজ করে তার আব্বার সংসার চলে। এমন একটা গরিব ঘরের সন্তান হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজিরিন বন্ধুগণ, হাজ্জাজ বিন ইউসুফ একদিক থেকে কোরআনের হাফেজ, অন্য দিক থেকে হাজী সাহেব। ভাইরা বাবাজিরা আমার, আশ্চর্য হয়ে যাবেন। আজকের আপনারা যে কোরআনুল কারীমটা দেখতেছেন, এই কোরআনুল কারীম খুলে দেখবেন, এর ভিতরে হরফের ভিতরে কিছু কিছু জায়গায় নুক্তা আছে, বলেন ঠিক কিনা? বার নিচে নুক্তা আছে, তার উপরে আছে। ভাইরা বাবাজিরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ এত ভালো মানুষ ছিল, সমস্ত পৃথিবীর মানুষের কোরআন সহজ করে পড়ার জন্য হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনের ভিতরে নুক্তা নামে ওই জিনিসগুলোকে সংযুক্ত করেছিল, বলেন সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফের আর একটা কথা শোনেন। তৎকালীন সময়ের ভারতের সিন্ধু প্রদেশ,
ভাইরা বাবাজিরা আমার, মাত্র 17 বছরের একজন যুবক, নাম হলো তার মুহাম্মদ ইবনে কাসিম। এই মুহাম্মদ বিন কাসিমকে হাজ্জাজ বিন ইউসুফ দায়িত্ব দিয়ে ভারতে পাঠিয়ে দিল। 17 বছর বয়স যুবকের, সে আসার পরে বিশাল ভারত সাম্রাজ্যের ভিতরে ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে দাওয়াত দিয়ে এই ভারতের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠা করেছিল। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ এই ভালো কাজগুলো করেছে। এবার আসেন হুজুরের অন্য কাজগুলো একটু দেখি। সময়টা তখন 691 খ্রিস্টাব্দের সময় 12,000 সৈন্য নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ কাবা ঘর আক্রমণ করলো। ভাইরা বন্ধুরা আমার, আবু কুবাইস পাহাড়ের উপর থেকে তার বাহিনীদেরকে দিয়ে কাবা ঘরের ভিতরে গোলাগুলি শুরু করলো। আর এই কাবা ঘরে ওই সময় হজ করার জন্য হাজী সাহেবরা এসেছিল। হাজ্জাজ বিন ইউসুফের গোলাগুলির কারণে হাজার হাজার নিরীহ হাজী সাহেব ওই কাবার চত্বরে শহীদ হয়ে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, ইতিহাসে তার নাম হয়েছিল রক্ত পিপাসু। 1 নয় 2 নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য এই দাড়িওয়ালা চাচা 1 নয় 2 নয়, গুনে গুনে 1,50,000-এর বেশি নিরীহ ইমানদার মুসলমানদেরকে হত্যা করেছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুঃখজনক বিষয় হলো এই হাজ্জাজ বিন ইউসুফ তার জীবনে সব থেকে ঘৃণিতম যে কাজ করেছে, ওই কাজটা হলো হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবীর জলিল কদর 3 জন সাহাবী। বলেন কয়জন সাহাবী? জলিল কদর 3 জন সাহাবী। নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো উমাইল ইবনে জিয়াদ। এই 3 জন সাহাবীকে ক্ষমতায় টিকে থাকার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়াজিদ যেমন হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছিল, এই 3 জন সাহাবীকে নির্বিচারে ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এবার আসেন মূল ঘটনার দিকে যাই। হাজ্জাজ বিন ইউসুফ যখন গভীর মনোযোগ দেবেন, কুফা নগরীর শাসক যখন হয়ে আসলো, এই সিহানে গিয়ে যেদিন প্রথম দায়িত্ব গ্রহণ করলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন নতুন দল যখন ক্ষমতায় যায়, আপনারা আমার মতো পাতি কিছু নেতা সংবর্ধনা দেওয়ার জন্য, তাদের কাছ থেকে কিছু মিষ্টি খাওয়ার জন্য তাদের নিকটে চলে যায়। বলেন ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফ যেই মাত্র কুফা নগরীর শাসক হলো, ওই এলাকার মানুষগুলো চিন্তা করতেছে, হাফেজ সাহেব মানুষ, কোরআন জানে, ভালো বক্তা, সে হয়তো এই সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেবেন। ও বন্ধুগণ, গভীর মনোযোগ দেবেন, একটুখানি খেয়াল করবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই হাজ্জাজ বিন ইউসুফ যখন ওইখানে অবস্থান করতেছে, এমন সময় বুদ্ধিজীবীদের একটা টিম চলে গেছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমাদের নতুন শাসনকর্তা, আমরা হলাম এই কুফা নগরীর বুদ্ধিজীবীদের থেকে আসছি, আমরা আপনার কাছে কয়েকটা পরামর্শ দিতে চাই। যদি আপনি পরামর্শ গ্রহণ করেন, আমরা আশা করতে পারি আপনি যে ক্ষমতার চেয়ারে বসেছেন, মানুষগুলো আপনাকে ওই ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না। আমার বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ তাদেরকে ডাক দিয়ে বলো যে, বলো তোমরা কি পরামর্শ দেবে? তখন বুদ্ধিজীবীদের প্রধান যিনি, তিনি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, যদি আপনি অনেক দিন পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চান, তাহলে আপনার যে কাজটা করা লাগবে, ওই কাজটা হলো, হুজুর, এই কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, গুনে 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 আমার আল্লাহ তাআলা 547 খানা জিহাদের আয়াত নাযিল করেছে। যখন আলেম ওলামাগুলো এই জিহাদের আয়াতগুলো নিয়ে আলোচনা করে, মানুষগুলো যখন এই আয়াতগুলো শ্রবণ করে, তাদের ঈমানটা বেড়ে যায়, আর তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বাড়ি ঘর, ঘর বাড়ি সব কিছু, সন্তান স্ত্রী ছেড়ে জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ দেবেন। এই হাজ্জাজ বিন ইউসুফ বলতে, বলো পরামর্শখানা কি? বুদ্ধিজীবীরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, অনুগ্রহ করে আপনি আমাদের কুফা নগরীর পার্লামেন্টে আপনি একটা আইন পাশ করে দেন যে কোরআনের এই 547 আয়াতের তাফসীর করা যাবে না। কি করা যাবে না? সকলে বলেন, এই কোরআনের তাফসীর বন্ধ, তাফসীর করা যাবে না। একান্ত উপস্থিতি ভাইরা, বন্ধুগণ আমার,
হাজ্জাজ বিন ইউসুফ বলল, আমার জিনিসটা পছন্দ হয়েছে। 2 নম্বরে কি বলো? বুদ্ধিজীবীরা ডাক দিয়ে বলছেন, হুজুর, আমাদের কুফা নগরীর ভিতর থেকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ধর্মটা বাদ দিতে হবে। যদি মানুষগুলো ইসলাম ধর্ম না শিখতে পারে, ওই মানুষগুলো বিপদগামী হবে, অন্যায় কাজ করবে। তারা তাদের সামনে যে কাজগুলো দেওয়া হবে সেইটা তারা সঠিক মনে করবে। হাজ্জাজ বিন ইউসুফ বলল, এটাও আমার পছন্দ হলো। ভাইরা বাবাজিরা আমার, এরপরে 3 নম্বরে বুদ্ধিজীবীরা ডাক দিয়ে বলেন, যেই মাত্র আপনি কোরআনের এই আয়াতগুলোর আলোচনা বন্ধ করে দেবেন, এক শ্রেণীর আলেম ইমানদার যারা তারা আপনার বিরুদ্ধে মাঠে নেমে যাবে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, তারপরে কি করব? তখন তারা ডাক দিয়ে বলতেছে, তারা যেই মাত্র ময়দানে আসবে আপনি তাদেরকে গ্রেফতার করবেন। কি করবেন? আপনি তাদের গ্রেফতার করবেন। আর যদি তারা আপনার বিরুদ্ধাচরণ করে তাহলে আপনি তাদেরকে নিয়ে মানুষের সামনে চলে যাবেন। আর একজন ডাক দিয়ে বলতেছে, 4 নম্বর হলো, সে যদি আপনার কথাগুলো না মানতে চায় তাহলে মানুষদের সামনে তাকে হাজির করার পরে প্রকাশ্যে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ষড়যন্ত্রগুলো কাফেররা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে 1415 বছর আগে আমার আল্লাহ তাআলা তাদের এই ষড়যন্ত্রের কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, শোনো, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফের যারা ষড়যন্ত্র করে তারা, লিয়ুসবিতুকা, সমাজের ভিতর থেকে যারা কোরআনের কথা বলে তাদেরকে বাছাই করে করে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার করলে হবে না, তাদেরকে হত্যা করে ফেলতে হবে। আর মাঝে মধ্যে তাদের নাগরিকত্বকে ক্যান্সেল করে দিয়ে নিজের এলাকা থেকে বের করে দিতে হবে। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওই কাফেররা পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য, কোরআন ধ্বংস করার জন্য তারা এমনিভাবে ষড়যন্ত্র করে যায়। আর আসমানে বসে আমি আল্লাহ যদি একবার তাদের বিপক্ষে ষড়যন্ত্র শুরু করে দেই, ওই কাফেরদের ষড়যন্ত্র বিফলে যাবে। কিন্তু আমি আল্লাহ একবার যদি কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আমার ষড়যন্ত্র বিফলে যাবে না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ যখন তার রাজ্যের ভিতরে এমনি ভাবে এই আইনগুলো পাশ করে দেয়া দিল, ভাইরা বন্ধুরা আমার, সাথে সাথে আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার চত্বরে হাজির হয়ে গেলেন। মক্কার চত্বরে হাজির হওয়ার পরে ধর্মপ্রাণ মুসলমান যারা তাদের একত্রিত করে বলল, শোনো, আমাদের কুফা নগরীর নতুন গভর্নর যিনি শাসক, সে কুরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করেছে। আমি তার বিরুদ্ধে এই মক্কা নগরী থেকে জিহাদের ঘোষণা দিয়া দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মাত্র জিহাদের ঘোষণা যেই মাত্র দিয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে কাবার আঙ্গিকের আশপাশের যত মানুষ ছিল তারা ডাক দিয়ে বলল, আমরা হুসাইনের মতো ইয়াজিদের হাতে শহীদ হতে রাজি, কিন্তু কোরআনের অবমাননা করা আমরা কখনো রক্ত থাকতো সেইটা সহ্য করব না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যখন চারিদিকে সংগ্রাম শুরু করলো, খবরটা যেই মাত্র হাজ্জাজ বিন ইউসুফের নিকটবর্তী চলে গেল, হাজ্জাজ বিন ইউসুফ এবার কি করলো, যারা অবরোধ করেছে তাদের উপরে লাঠিচার্জ শুরু করে দিল। বিশাল বাহিনী দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ যখন তাদেরকে হত্যা করতে শুরু করেছে, আর এদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মপ্রাণ কিছু সংখ্যক মুসল্লিদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে জিহাদ করতে করতে ওই সেই তার যে বিশাল বালাখানা, বিশাল প্রাসাদ, ভাইরা বন্ধুরা আমার, কুফার গভর্নরের প্রাসাদের নিকটে চলে গেল। আর এদিকে হাজ্জাজ বিন ইউসুফ তার পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের উপরে লেলিয়ে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ হুকুম দিল সকলকেই হত্যা করতে শুরু করো।
সেনাবাহিনী সাধারণ নিরীহ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালাতে লাগলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হত্যা করতে করতে 1 নয় 2 নয় 1,40,000-এর উপরে মানুষ সেই দিন কুফা নগরীর রাস্তায় তাদের জীবনটা বিলিয়ে দিয়েছিল। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একাই যখন যুদ্ধ করে, উপরের দিক থেকে হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলেন, ও যুবক রে, তুমি আজকে একটুখানি বিরত দাও, তার কারণ আমি মুসলমান, তুমিও মুসলমান, তোমার সাথে আমি সন্ধি করতে চাই, সুতরাং তুমি আজকে বাড়িতে চলে যাও। ভাইরা বাবাজিরা আমার, যুদ্ধ থামিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার মক্কা নগরীতে ফিরে আসলো। এই খবরটা যখন তৎকালীন সময়ের ইসলামের খলিফা, ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নিকটে চলে গেল। আব্দুল মালিক ইবনে মারওয়ান সেবার চিঠি লিখেছে হাজ্জাজ বিন ইউসুফ প্রতিরক্ষা মন্ত্রীর কাছে, শোনো, মক্কা নগরী অবরোধ করো। মক্কা নগরী থেকে যে কোনো কায়দায় নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গ্রেফতার করে আমি দামেস্কে আছি, আমার কাছে প্রেরণ করে দাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ 691 সাল 13,000 সৈন্য নিয়ে মক্কা নগরী দখল করার জন্য যখন রওনা হয়ে গেল, ভাইরা বাবাজিরা আমার, মক্কার আবু কুবাইস পাহাড়ে এসে যখন সে আশ্রয় গ্রহণ করেছে, প্রিয় হাজিরিন, ভাইরা, বন্ধুরা আমার, ওই কুবাইস পাহাড়ের উপরে আসার পরে হাজ্জাজ বিন ইউসুফ চিঠি লিখলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, এই চিঠিখানা নিয়ে জুবাইরের কাছে পৌঁছায় দাও। জুবাইরের কাছে যখন চিঠি পৌঁছায় গেল, চিঠিখানা খুলে দেখে খলিফা, ভাইরা আমার, বন্ধুরা আমার, নির্দেশ ক্রমে হাজ্জাজ বিন ইউসুফ তাকে 3টা শর্ত দিয়েছে। শোনো, যদি তুমি এখনো তোমার নিজের জীবনটা বাঁচাতে চাও, তাহলে তোমার ওই অস্ত্রগুলো ফেলে দিয়ে এই মাত্র তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করো। যদি আত্মসমর্পণ না করতে পারো, 2 নম্বরে তোমার সকল দাবি দাবা ছেড়ে দিয়ে তুমি তোমার দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাও। আব্দুল্লাহ বিন জুবাইরকে ডাক দিয়ে বলেন, শোনো, 3 নম্বর হলো, যদি এগুলো তোমার পছন্দ না হয়, আমি হাজ্জাজ বিন ইউসুফ এই মুহূর্তে আবু কুবাইস পাহাড়ের ভিতরে আমার সৈন্য নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষায় আছি। তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমি আমার বাহিনী দিয়ে আজকে তোমার উপরে আক্রমণ চালাবো। পড়েন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেবেন। ইমানদার যারা হবে তারা যুদ্ধ করবে আল্লাহর জন্য, আর যারা ইমানদার নয় তারা দুনিয়ায় নৈরাজ্য সৃষ্টি করার জন্য তাগুতের পক্ষে যুদ্ধ করে। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার যারা হবে ওই মানুষগুলো আমি আল্লাহ আমার রাস্তায় যুদ্ধ করে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা যুদ্ধ করবে যারা এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের আইন চায় না, ওই কাফের যারা তাদের পক্ষেই তারা যুদ্ধ করে। বলেন ঠিক কিনা? ভাইরা, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার বয়স তখন অনেক হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। ভাইরা বাবাজিরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নাম হলো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুগণ আমার, আর দেরি করলো না, মায়ের কাছে চলে গেছে অনুমতি গ্রহণ করার জন্য। একটুখানি গভীর মনোযোগ দেবেন। ভাইরা বন্ধুরা আমার, মায়ের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলেন, মা গো, আমার বন্ধু ছিল হুসাইন, সে যুদ্ধ করতে করতে ইয়াজিদের বিরুদ্ধে শহীদ হয়েছে। অসংখ্য ইমানদার মানুষগুলো হাজ্জাজ বিন ইউসুফের বিপক্ষে যুদ্ধ করতে করতে তারাও শহীদ হয়ে গেছে। আজকে হাজ্জাজ বিন ইউসুফ আমাকে গ্রেফতার করার জন্য তার বিশাল বাহিনী নিয়ে মক্কার নিকটে চলে এসেছে। ও মা জননী, তুমি আমার মা, অনুগ্রহ করে আমাকে একটু পরামর্শ দাও, এই মুহূর্তে আমি কি করব? ভাইরা বাবাজিরা আমার, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স তখন প্রায় 1 নয় 2 নয় 110 বছর, অনেক বয়স হয়ে গেছে। ভাইরা বাবাজিরা আমার, মা তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বলে, সন্তান আমার নিকটবর্তী হয়ে যাও। সন্তান যখন নিকটবর্তী হয়ে গেল,
মা তখন ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান শোনো, আমি তোমার মা চাই ওই যে ইসলামের জন্য খেদমত করতে গিয়ে 1,50,000 মুসলমান যারা শহীদ হয়ে গেছে, অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেছে, আমি নিজেও চাই তুমি ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাও। কোনো খবরদার পিঠ দেখিয়ে তুমি আমি মা আমার কাছে ফিরে আসবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলছেন, মা, হাজ্জাজ বিন ইউসুফ আমাকে গ্রেফতার করার জন্য এসেছে। আমি যদি যুদ্ধ করি আর যুদ্ধে যদি আমি জয়লাভ না করতে পারি, তাহলে হাজ্জাজ বিন ইউসুফ আমার গলা কেটে নেবে, আমার হাত কেটে ফেলবে, আমার নাক কেটে নেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাক দিয়ে বলেন, মা জননী আমার চোখগুলো তুলে ফেলবে। শুধু তাই না, আমার শরীরের ভিতর থেকে মনে হয় চামড়াগুলো খুলে ফেলবে। ও মা জননী, আমি জানতে চাই তুমি আমাকে জিহাদের ময়দানে এখনো কি যাওয়ার জন্য অনুমতি দেবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, সন্তান শোনো, একটা বকরিকে মানুষ খাওয়ার জন্য যখন জবাই করে দিয়ে দেয়, জবাই করার পরে তার শরীর থেকে যখন তার রুহটা চলে যায়, ওই রুহটা চলে যাওয়ার পরে তার গায়ের ভিতর থেকে যখন চামড়াগুলো খুলে নেওয়া হয়, এমনি ভাবে গোশতগুলো যখন টুকরা টুকরা কেটে ফেলা হয়, এমনি ভাবে ওই বকরিটা যেমন কিছুই জানতে পারে না। একবার তুমি যদি আল্লাহর পথে শহীদ হয়ে যাও, আমি তোমার মা সাক্ষী দিতেছি, তোমার শরীর যা হয়ে যায় যাক, আমি তোমার মা ধৈর্য ধারণ করে তোমার জন্য জান্নাতের ওই দরজার সামনে অপেক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর মাকে ডাক দিয়ে বলছেন, মা আমাকে দোয়া দিয়ে দাও, আমি এবার চলে যেতে চাই। মা যখন তার সন্তানকে নিজের কাছে ডেকে নিল, একটুখানি গভীর মনোযোগ দেবেন, যেই মাত্র নিজের কাছে নিয়েছে, মা জড়িয়ে ধরল। পাঞ্জাবির ভিতর দিয়ে মা যখন জড়িয়ে ধরেছে, দেখে সন্তানের গায়ের ভিতরে শক্ত যেন কি দেওয়া। মা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, তুমি না জিহাদের ময়দানে যেতে চাও শহীদ হওয়ার জন্য, তাহলে তুমি গায়ে কি দিয়েছো আমাকে দেখাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাটাকে উঁচু করলেন মায়ের সামনে। দেখা গেল মা জননী দেখলো তার সন্তান গায়ের ভিতরে লোহার পোশাক পরেছে। মা ডাক দিয়ে বলেন, সন্তান, তোমার এমনি ভাবে আবু বকর আমার আব্বা জান তিনি শহীদ হয়েছিল, আমার স্বামী জান্নাতি একজন সাহাবী নাম হলো জুবাইর, সে দুনিয়ায় থাকতে থাকতে আমার আল্লাহর নবীর মাধ্যমে জান্নাতে যাওয়ার টিকিট লাভ করেছিল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমিও চাই তুমিও জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও, তোমার গায়ের ভিতর থেকে লোহার পোশাকখানা খুলে ফেলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মার কথা মতন পোশাক খুলে শুধুমাত্র পাঞ্জাবি ব্যবহার করে যুদ্ধের ময়দানে চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যখন করতেছে মানুষদের নিয়া, ওই কাবার চত্বরে উপর থেকে হাজ্জাজ বিন ইউসুফ, দাড়িওয়ালা টুপিওয়ালা ক্ষমতা লোভী মানুষ, ওই সাহাবীর দিকে বড় বড় গোলা যখন মারতে শুরু করলো। হজের সময়ে হাজী সাহেব এসেছে হজ করার জন্য, হাজার হাজার মানুষ সেই দিন গুলির আঘাতে ওইখানে শহীদ হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ যখন আগিয়ে আসলো, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তখনও পর্যন্ত যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে গ্রেফতার হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ এবার আসমার কাছে চলে গেল, তার মায়ের কাছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মায়ের কাছে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমার সন্তান রাষ্ট্রদ্রোহী, তোমার সন্তান কোরআন বিরোধী, তোমার সন্তান দেশের খলিফার আইন পালন করি নাই, আমি তার সাথে কেমন ব্যবহার করব? আমি তো তাকে শহীদ করে দেব। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, শোন রে শয়তান, শোন, তুই আমার সন্তানের শরীরের ভিতর থেকে তার রূহটাকে তুই দুনিয়া থেকে ছিনিয়ে নিতে পারবি, কিন্তু আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর তোর পরকালের সব কিছু কেড়ে নিয়েছে। বলেন ঠিক কিনা? এই কথা শুনে হাজ্জাজ বিন ইউসুফ রাগান্বিত হয়ে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর তার কাছে গিয়ে, ভাইরা আমার, বন্ধুরা আমার, হুকুম প্রদান করলো, ওর কল্লাটা কেটে নাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাটির সাথে পা দিয়ে চেপে ধরে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথাটাকে তার শরীর থেকে আলাদা করে ফেলা হলো। পড়েন নাউজুবিল্লাহ। এক নয়, দুই নয়, দীর্ঘ সময় পর্যন্ত তার সেই ক্ষত বিক্ষত লাশটাকে
ওই কুফার বিশাল বিল্ডিং এর সামনে টাঙিয়ে রাখা হলো আর জানিয়ে দেওয়া হলো আমি হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় আছি, আমার বিপক্ষে রাসূলের সাহাবী পর্যন্ত যদি কথা বলে তাকে আমি দুনিয়ায় ছাড় দেব না। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মক্কা থেকে হজ করে তসবিহ টিপে টিপে মানুষের কাছে মাপ চাইলেও ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান কোনোদিন পরিবর্তন হয় না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আলোচনা শেষ করে দিতে চাই, একটুখানি গভীর মনোযোগ দেবেন। হাজ্জাজ বিন ইউসুফ রাসূলের সাহাবীকে যখন হত্যা করেছে, মা যদি একবার দোয়া করে দেয়, আপনি আমি জানি মায়ের দোয়াখানা কবুল করে নেবেন কে? হাজ্জাজ বিন ইউসুফের মা দোয়া করল, আল্লাহ তুমি তার বিচার করবে। একটুখানি গভীর মনোযোগ দেবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। হাজ্জাজ বিন ইউসুফ যে বছর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তার থেকে মাত্র কয়েক বছর যাওয়ার পরে 714 সালে আমার আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে এমন রোগের সৃষ্টি করে দিয়েছে, তাম শরীরের ভিতরে তার ঘা হয়ে গেছে। এত পরিমাণে ঘা হয়েছে মানুষগুলো আর তার নিকটে যায় না। যে ঘরের ভিতরে তাকে খাবারের জন্য কেউ যদি যেত, ওই মানুষগুলো পর্যন্ত ওই কঠিন রোগে আক্রান্ত হতো। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের চরম এই শত্রু হাজ্জাজ বিন ইউসুফ, টুপিওয়ালা দাড়িওয়ালা রাসূলের সাহাবীকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন মওত দিয়েছে যে মরার পরে তার লাশ দেখার জন্য ওই ঘরের ভিতরে পর্যন্ত মানুষ যেতে ভয় পেত। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ইসলামের পথে যারা বাধা প্রদান করবে, টুপিওয়ালা হলেও আমার আল্লাহ তাআলা তাকে ছাড় দেবে।